আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সরকার দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। রাহাতুল কুলুব কিতাবের মধ্যে উদ্ধৃত হচ্ছে, একদা কোনো ভিখারি কাফিরদের কাছ থেকে ভিক্ষা চাইল। তারা ঠাট্টা করে আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের নিকট পাঠালো। তখন তিনি তাদের সামনে ছিলেন। সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম 10 বার দরুদ শরীফ পড়ে তার হাতের তালুর উপর ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন, মুষ্টি বন্ধ করে নাও, আর যে লোকেরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও। কাফিররা এই অবস্থা দেখে হাসছিল যে শুধু ফুঁক দেওয়াতে কি হয়, কিন্তু যখন ভিখারি তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল তখন তাতে 1 দিনার ছিল। এই কারামাত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওলিদের কারামাত, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজ থেকে বোঝা গেল কারামত সত্য। আলহামদুলিল্লাহ, ওই ফকির 1 দিনার খালি হাতে পেয়ে গেল, আর কাফিরদের ঠাট্টার উচিত জবাবও হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুধু একটি নয়, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশুমার কারামত ও বরকত রয়েছে। এক হাবশী যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে অত্যধিক ভালোবাসতেন। তাফসীরে কবিরের মধ্যে এই ঘটনাটি নকল হচ্ছে। ওই হাবশী গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ভালোবাসতেন। দুর্ভাগ্যক্রমে নফসের খাহিশাতে পড়ে সে একবার চুরি করলো। লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গোলামটি তার চুরির কথা স্বীকার করলো। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলেন, প্রতিমধ্যে হযরতে সালমান ফারসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ইবনুল কাওয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল কাওয়া তাকে জিজ্ঞেস করলো, তোমার হাত কে কেটেছে? গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বললেন, উনি তোমার হাত কেটে দিয়েছে, এরপরেও তুমি এত সম্মানের সাথে তার নাম নিচ্ছ? গোলাম বলল, আমি কেন তার প্রশংসা করব না? তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তা আলোচনা করলেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওই গোলামকে ডেকে আনালেন এবং তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে রুমাল দ্বারা ঢেকে দিলেন। অতঃপর কিছু পড়তে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কাপড় সরাও। যখন লোকেরা কাপড় সরালো, দেখা গেল গোলামের কাটা হাত কবজির সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেল যে কোথাও কাটার দাগও ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে, আল্লাহর ওলিদেরকে যেই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা বলে ওই বান্দার উপর অনেক দয়া করেছেন। আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ ও তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি
মানি এবং তাদের দয়ায় আল্লাহ তাআলা যেই দয়া তার বান্দাদের উপর করেছেন, অর্থাৎ তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, যাকে আমরা কারামত বলে থাকি। তাই আমরা আল্লাহর ওলিদেরকে মানি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাদকায় অফুরন্ত নিয়ামত দান করছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল করতে থাকবেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কদমের পিছু পিছু চলার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা, আমি যাদের বন্ধু আলীও তাদের বন্ধু। হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকে আমি যার মাওলা আলীও তার মাওলা এর ব্যাখ্যায় বলেন, মাওলা শব্দটির অনেক অর্থ রয়েছে। যেমন মাওলা শব্দের অর্থ বন্ধু, মাওলা শব্দের অর্থ সাহায্যকারী, মাওলা শব্দের অর্থ আজাদকৃত গোলাম, মাওলা শব্দের অর্থ গোলামকে আজাদকারী মাওলা। এই হাদিসে পাকে মাওলার অর্থ হচ্ছে খলিফা বা বাদশা নয়, এখানে মাওলা অর্থ বন্ধু, প্রিয় অথবা সাহায্যকারী অর্থে ব্যবহৃত। আর প্রকৃতপক্ষে হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বন্ধু ও সাহায্যকারী, এ কারণে তাকে মাওলা আলী বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন যা এই ব্যাখ্যা দেয়া হলো, এটা মিরাতুল মানাজিহ কিতাবের মধ্যে 8ম খণ্ডের পৃষ্ঠা 425 মধ্যে এটা বর্ণনা রয়েছে। মাওলার জিকির, মাওলার আলোচনা কোরআনে পাকে কি আছে? কোরআনে পাকে আল্লাহ তাআলা জিবরাইল আমিন এবং নেককার মুমিনদেরকে মাওলা বলেছেন। যেমন পারা 28 সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তবে নিশ্চয় আল্লাহ তার সাহায্যকারী এবং জিবরাইল ও সৎকর্ম পরায়ণ মুমিনগণ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এখানে আমরা হাদিসে পাকের মধ্যেও মাওলা সাহায্যকারী, বন্ধু সাহায্যকারী এর আলোচনা শুনতে পেয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, যেই মাওলা শব্দের অর্থ বন্ধু সাহায্যকারী নেওয়া হয়েছে, সেটি কোনো ছোটখাটো তাফসীরের কিতাব থেকে নেওয়া হয়নি। সেই মাওলা শব্দের ব্যাখ্যা গ্রহণযোগ্য তাফসীরের মধ্যে উল্লেখিত হয়েছে। নাম্বার 1 তাফসীরে তাবরীর মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে খাজিনের মধ্যে, তাফসীরে নাসফির মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এবং তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিন কেরামগণ মাওলা শব্দের আলোচনা এভাবেই করেছেন যে মাওলা শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শিখলাম যে মাওলা কাদেরকে বলা হয়। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা ইউসুফে রয়েছে তারই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা একমাত্র আল্লাহ তাআলারই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যে আল্লাহ তাআলা নেককার মুমিনদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য বলেছেন, একে অপরকে সাহায্য করার জন্য বলেছেন। হাদিসে পাকেও কি এর কোনো ইরশাদ রয়েছে? এরকম কোনো ফরমান মিলে? আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু হাদিসে পাক শুনে নেই। নাম্বার 1 জামে সগীর ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রণীত কিতাবের মধ্যে 72 পৃষ্ঠায় হাদিস নাম্বার 1106 1106 নাম্বার হাদিস শরীফ, যার তরজমা হচ্ছে, আমার দয়ালু অন্তরে অধিকারী উম্মতদের কাছে সাহায্য প্রার্থনা করো, রিজিক পাবে। আমার দয়ালু অন্তরের অধিকারী উম্মতদের কাছে সাহায্য প্রার্থনা করো, রিজিক পাবে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আমার দয়ালু অন্তরে, যাদের অন্তর দয়ালু এমন কিছু উম্মত রয়েছেন, তাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, তাহলে তোমরা রিজিক পাবে। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী প্রণীত মুআজামে কবির কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, হাদিসে পাকের সারমর্ম তরজমা, কল্যাণ এবং নিজ বিপদে সাহায্য ভালো চেহারা বিশিষ্ট লোকদের কাছে চাও। সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ভালো নেককার মুমিনদের কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, দয়া আমার দয়ালু বান্দাদের থেকে চাও, তাদের আশ্রয়ে আরামে থাকবে, কেননা আমি আপন রহমতকে তাদের মাঝে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা কোরআন ও হাদিসের আজকের আলোচনা থেকে জানতে পারলাম, আল্লাহ তাআলা মুমিনদেরকে মাওলা ঘোষণা দিয়েছেন,
আল্লাহ মুমিন একে অপরকে যারা সাহায্য করে তাদেরকে আল্লাহ তাআলা আউলিয়া ঘোষণা দিয়েছেন। হযরত সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শ্রদ্ধেয় উস্তাদ হযরত ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় একবার অনাবৃষ্টি দেখা দিল, অর্থাৎ খুব খরা দেখা দিল, বৃষ্টি হচ্ছে না। এক ভদ্রলোক হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা শরীফে হাজির হয়ে আরজ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। ওই ব্যক্তি অনাবৃষ্টির কারণে রোদ সহ্য করতে না পেরে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মতদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, কেননা লোকজন অনাবৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই ভদ্র লোকটিকে স্বপ্নে দেখা দিয়ে ইরশাদ করলেন, তুমি ওমরের নিকট গিয়ে আমার সালাম বলবে আর তাকে বলে দাও যে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভদ্রলোকটি ছিলেন রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদুনা বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, এই বর্ণনাটি ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহিহ সনদ সহকারে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরেও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে গিয়ে সাহায্য কামনা করতেন, কেননা তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে যেমন আমাদেরকে সাহায্য করতেন, দুনিয়া থেকে পর্দা করার পরেও আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেহেতু হায়াতুন নবী, জীবিত, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। তাই তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন অর্থাৎ অনাবৃষ্টির দিনে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়ে বৃষ্টি প্রার্থনা করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন আরো একটা হাদিসে পাকের ইরশাদ আমরা শুনে নেই। আল মুআজামুল কবির কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, যখন কোনো বান্দা পথ হারিয়ে ফেলে অথবা কোনো জীবজন্তু তার হাতছাড়া হয়ে যায়, তখন সে কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর হাদিসে পাক আমরা শুনি, সরওয়ারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সত্য শিক্ষাগুলোর উপর আমল করব আমরা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কারো কোনো জিনিস যদি হারিয়ে যায় অথবা কেউ যদি পথ হারিয়ে ফেলে, সাহায্যের দরকার পড়ে, কিংবা সে এমন জায়গায় অবস্থান করে যেখানে কোনো সাহায্যকারী বন্ধু নেই, তার উচিত হবে এভাবে আহ্বান করা, ইয়া ইবাদাল্লাহ আগীসুনি, ইয়া ইবাদাল্লাহ আগীসুনি। হাদিস পাকের মধ্যে দুইবার ইরশাদ করা হয়েছে, অর্থাৎ হে আল্লাহ তাআলার বান্দারা আমাকে সাহায্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে কোথাও যদি পথ হারিয়ে ফেলো, তোমরা পথ যদি না চেনো, ভয় লাগে, তখন তোমরা ডাকো। কি বলে ডাকবে? ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আগীসুনি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার কিছু বান্দা, আল্লাহর মাহবুব ওলিরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষের সাহায্যের জন্য তারা সবসময় প্রস্তুত থাকেন। হযরত সাইয়্যিদুনা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিসটির টিকায় লিখেছেন, কিছু কিছু নির্ভরশীল ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি হাসান, মুফাসসিরদের এর প্রয়োজন হয়ে থাকে, আর মাশায়েখ কেরামগণ বলেছেন এটি একটি পরীক্ষিত আমল। কোরআনে পাকের মধ্যে আমরা একটু দেখি, হাদিসে পাকের মধ্যে দেখি আল্লাহ তাআলা নবী ওলিদের শানে কি বলছেন। আল্লাহর ওলিরা যে জীবিত, এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমাদের খবর নেই। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমাদের খবর নেই। আর আল্লাহর নবীদের ব্যাপারে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। তরজমা অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা নবীগণের শরীর মুবারককে মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি নবীদের শরীর মুবারককে স্পর্শ করতে পারবে না। কে ঘোষণা করছেন? আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মক্কার কাফিররা পর্যন্ত
সত্যবাদী হিসাবে, আলামিন হিসাবে আখ্যায়িত করেছেন, উপাধি দিয়েছেন। আপনি বিশ্বস্ত, আপনি কখনো ওয়াদা খিলাফ করতে পারেন না, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। সেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন আন তাকুলা, খাওয়া, আজসাদুল আম্বিয়াই, নবীদের জিসিম মুবারককে, খাওয়াটা নবীদের শরীর মুবারককে হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জীবিত, ইউরজাকু, তাদেরকে রিজিক দেওয়া হয়। তো নবীগণ সেখানে জীবিত বলেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে ওনাদেরকে রিজিক দান করা হয়। তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা ইসলাম নবীদের সরদার। ওলিদের ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ওলিদের যদি এই শান হয়, শহীদদের যদি এই শান হয়, তো যার সদকায় শাহাদাত পেয়েছে, যার সদকায় ঈমান পেয়েছে, যার সদকায় আমরা ইসলাম পেয়েছি, সেই নবীরা কি জীবিত নয়? সেই নবীদের সরদার কি জীবিত নন? অবশ্যই আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই 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 জীবিত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ সমস্ত নবী নিজ নিজ কবরগুলোতে জীবিত রয়েছেন, তারা সেখানে নামাজ আদায় করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে শুনলাম যে আল্লাহর নবীরা এবং আল্লাহর ওলিরা কবরের মধ্যে আপন আপন রওজার মধ্যে জীবিত। তাই আমরা সাহায্য চাই তাদের দরবারে গিয়ে, তো আমরা জীবিতর কাছ থেকে চাই না মৃতর কাছ থেকে চাই, আমরা জীবিতদের কাছ থেকে চাই। তাই আমাদের উচিত আল্লাহর নবীদের দরবারে বারবার যাওয়া, আল্লাহর ওলিদের দরবারে বারবার যাওয়া, কেননা সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে থাকে, সেখানে রহমত নাজিল হয়ে থাকে। তারা যে দুনিয়া থেকে পর্দা করেছেন, এটা কোন ধরনের পর্দা? এদের হায়াতের মধ্যে, দুনিয়ার হায়াত এবং কবরের হায়াতের মধ্যে পার্থক্য কি? এটার বর্ণনা দিতে গিয়ে হযরতে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর ওলিগণের উভয় অবস্থায় জীবন মরণ এর মধ্যে কোনো পার্থক্য নেই। সে কারণে বলা হয়েছে তারা মরেন না, এবং বরং তারা এক ধরনের আবাসস্থল থেকে অন্য ধরনের আবাসে স্থানান্তরিত হন মাত্র। সুবহানাল্লাহ। আমরা যেমন বাসা পাল্টাই, এই বাসা থেকে অন্য বাসায় যাই, তো আল্লাহর ওলিরাও দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে কবরের জিন্দেগিতে চলে গিয়েছেন, তো বাসা চেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের এবং ওনার ওলিদের মহব্বত আমাদেরকে দান করুন। আরে দেখুন, ইমাম আরিফ বিল্লাহ উস্তাদ আবুল কাসিম কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, সুপ্রসিদ্ধ ওলি হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মক্কা শরীফে এক যুবককে বাবে বনি সাইবার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। মৃত ব্যক্তিটি যখন আমি জিয়ারত করলাম, তখন মৃত ব্যক্তিটি আমাকে দেখে মুচকি হেসে বলল, হে আবু সাঈদ, আপনি কি জানেন না যে আল্লাহর প্রিয় বান্দারা জীবিত? যদিও তারা মারা যান, ব্যাপারটি তো কেবল এমনই যে উনারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র। সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে আল্লাহর নবীরা সাহায্য করতে পারেন, আল্লাহর ওলিরা সাহায্য করতে পারেন। সাহাবায়ে কেরাম নবীদের দরবারে গিয়ে সাহায্য কামনা করেছেন, এবং আল্লাহ তাআলা যখন আমরা পথ হারিয়ে ফেলবো, কোনো জায়গায় গিয়ে কোনো সাহায্যের দরকার হবে, তখন আল্লাহর ওলিদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন, আমাদের ইমামরা, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমাদের ইমামরাও সাহায্য কামনা করেছেন। যেমন কোটি কোটি হানাফিদের ইমাম হযরত সাইয়্যিদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল পাকের দরবারে সাহায্যের প্রার্থনা করত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কসিদায়ে নুমানে এভাবে আবেদন করেন, ইয়া আকরামাত তাকলাইন ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা ওয়া আরদিনি বিরিদাকা আনা তামিউন বিল জুদি মিনকা লাম ইয়াকুন লি আবি হানিফাতা ফিল আনামি সিফাকা। অর্থাৎ, হে মানব ও দানব জাতির সর্বশ্রেষ্ঠ, আল্লাহর নিয়ামতের ভান্ডার, আল্লাহ তাআলা আপনাকে যা দান করেছেন তা থেকে আপনি আমাকেও দান করুন। আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে সন্তুষ্ট করেছেন, আপনি
আমাকেও সন্তুষ্ট করুন। আমি আপনার দানের আশা নিয়ে এসেছি। সমস্ত সৃষ্টি জগতে আপনি ছাড়া আবু হানিফার জন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সাহায্য প্রার্থনা করেছেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাহায্য করেছেন। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আমরা পড়ি আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের অনেক বড় ওলি ছিলেন, তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে গেলেন, তখন উনার শেরের ভাষায়, উনার কবিতার আবৃত্তির ভাষায় উনি এভাবে আবেদন পেশ করলেন যে আমি যখন ঘরে থাকতাম, দেশে থাকতাম, তখন আপনার কাছে আমি আমার রূহকে পাঠাতাম সালাত সালাম পেশ করার জন্য। এখন তো আমি আহমদ কবির আপনার দরবারে এই শরীর নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মুবারক আমাকে দান করুন, আমি যেন এই ঠোঁট দ্বারা আপনার হাত মুবারককে চুম্বন করতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, পৃথিবীর হাজারো মানুষ তখন উপস্থিত, সেই যুগে উপস্থিত, তারা দেখেছেন যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন ডান হাত মুবারক হযরত আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি তাআলা এর জন্য আপন রওজা আকদাস থেকে বের করে দিলেন। আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত মুবারকে চুম্বন করে নিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নবীদের শান এবং আল্লাহর ওলিদের শান। তাই আমরা কেনই বা ওলিদের কাছ থেকে চাইবো না? আমরা কেনই বা আল্লাহর নবীদের কাছ থেকে চাইবো না? আল্লাহর নবীদের কাছে, আল্লাহর ওলিদের কাছে চাওয়ার জন্যে তো কোরআন নির্দেশ দিচ্ছে, হাদিস নির্দেশ দিচ্ছে, হুকুম দিচ্ছে, কেন আমরা চাইবো না? আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপর চালাও। কাদের পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর তুমি অসংখ্য নিয়ামত দান করেছো। আমরা মাদানী চ্যানেলের সাথে থাকি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সিলসিলা আস্তে আস্তে পর্ব বাড়তে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহর ওলির কাছ থেকে কিভাবে চাওয়া হয়, কিভাবে চাওয়া যায়, তারা কিভাবে দান করেন, সাধারণ মুমিনরা কিভাবে মানুষের কথা শুনতে পান, তাদের পাওয়ার কিভাবে বেড়ে যায়, তারা কিভাবে সাহায্য করতে পারেন, তারা মানুষের কাছ থেকে কিভাবে চান, এটা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেলের বরকতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শুনতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর নবীদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে, তাদের কাছে সাহায্য প্রার্থনার ব্যাপারে যেই ধরনের ওয়াসওয়াসা এসে থাকে তা থেকে আমাদেরকে নাজাত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন